দেখো, আজকে নেট সমস্যার কারণেই তো তোমাদেরকে রেকর্ড ক্লাসে নিলাম। সো এটা হচ্ছে আমাদের কোশ্চেন, ঠিক আছে? কোশ্চেনে কি দেওয়া আছে? পি প্লাস 1/p ইকুয়াল 2√5। আরেকটা জিনিস দেওয়া আছে পি মাইনাস 1/p ইকুয়াল টু কি 4। পি প্লাস 1/p সমান দেওয়া আছে, পি মাইনাস 1/p সমান দেওয়া আছে। এত হলে p টু দি পাওয়ার 4 মাইনাস 1/p টু দি পাওয়ার 4 এর মান কত? এটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে, বের করতে হবে। তো চলো, সবার প্রথম কি কি দেওয়া আছে সেটা লিখলাম। p প্লাস 1/p ইকুয়াল টু 2√5 এটা দেওয়া আছে, সো এটা আমরা দেওয়া আছে লিখলাম। এবং p মাইনাস 1/p ইকুয়াল 4 এটা দেওয়া আছে, এটা লিখলাম। এখন যেটা বের করতে বলছে, সো এটা বের করতে বলছে, সো লিখলাম এখন p টু দি পাওয়ার 4 মাইনাস 1/p টু দি পাওয়ার 4। আচ্ছা, এখন p টু দি পাওয়ার 4 কে কি এইভাবে লেখা যায় যে p ব্রেকেট দিয়া পি স্কোয়ারে ব্রেকেট দিয়ে তার উপরে আবার হোল স্কোয়ার দিয়ে দেওয়া যায়? হ্যাঁ, দেওয়া যায়। মাইনাসের জায়গায় মাইনাস 1/p টু দি পাওয়ার 4। তো এটাকে যদি পি টু দি পাওয়ার 4 কে যদি ব্রেকেট দিয়ে পি স্কোয়ারের উপরে হোল স্কোয়ার দেওয়া যায়, তাহলে এইখানের 4ও কি পি স্কোয়ার দিয়ে ব্রেকেট দিয়ে উপরে হোল স্কোয়ার দেওয়া যাবে। আশা করি সবাই বুঝতে পারছো। যারাই বুঝতে পারো নাই তাদের জন্য একটা জিনিস বুঝাই, এটা কিন্তু আগেও বুঝাইছিলাম। যে দেখো, এখানে হচ্ছে বোঝানোরটা। দেখো, পি এর উপরে যদি 4 থাকে, ঠিক আছে, সেটাকে তুমি কি করতে পারবা, তোমার স্কোয়ার দিয়া তার উপরে আবার দিয়ে দিতে পারবা। এটার মানে কি জানো, যে তুমি যখন ব্রেকেটটা উঠাই দিবা তখন 2 আর 2 গুণ হয়ে কি হয়ে যাবে, 4 হয়ে যাবে। তাহলে পি টু দি পাওয়ার 6এও তুমি কি করতে পারবা, এরকম বানাইতে পারবা। ধরো পি এখানে স্কোয়ার দিলা, পি স্কোয়ার দিলা, তো ব্রেকেটের উপরে কত দিলে 6 হবে, কত দিলে 2 এর সাথে গুণ হয়ে 6 হবে, 3। ঠিক আছে, তাহলে 3 দুগুণে কত, 6। আমি যদি বলি পি এর উপর 8 আছে, সো পি স্কোয়ার এইখানে কত দিলে তোমার এই 2 এর সাথে গুণ হয়ে 8 হবে, বলো তো? 4 দিলে, 4 দুগুণে 8। সো এখন আবার এটা দেখো তো, পি টু দি পাওয়ার 4 আছে, সো এটা তুমি পি স্কোয়ার দিলা, ব্রেকেট দিয়ে ব্রেকেট কত উপরে দিলে হচ্ছে পি টু দি পাওয়ার 4 হবে? নিশ্চয়ই 2 দিলে, কারণ 2 দুগুণে কত হবে, 4। সো এটাই হচ্ছে আমরা ভাঙা লিখছি, পি টু দি পাওয়ার 4 কে পি স্কোয়ার দিয়ে ব্রেকেট দিয়ে আবার স্কোয়ার দেওয়া যায়। বুঝতে পারছো? সো এটাও সেম। এখন দেখো যে এই ব্রেকেটের ভিতরে যা আছে সেটাকে আমরা এ ধরবো, আর এই ব্রেকেটের ভিতরে যা আছে সেটাকে কি ধরবো, বি ধরবো। ঠিক আছে, তাহলে হচ্ছে সূত্র কি দাঁড়ায় দেখো তো, যে এ স্কোয়ার মাইনাস এটার ভিতরে যা আছে এটাকে বি ধরবো, বি স্কোয়ার। ঠিক আছে, তো যাই থাক, আমার দেখার বিষয় না। ব্রেকেটের ভিতরে যা আছে সেটা এর উপর স্কোয়ার আছে, এখানে যা থাকবে সেটা হচ্ছে বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি পড়ছো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সো এখানে তো পি স্কোয়ার 1/পি স্কোয়ার, এখানে কি এ আর বি আছে না, আমরা পি স্কোয়ারকে এ ধরে নিছি, এটাকে এ ধরে নিছি, এটাকে বি ধরে নিছি। সো এই সূত্রর মতো করে আমরা হচ্ছে এইখানে লিখব। সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি, মানে হচ্ছে প্রথমটার স্কোয়ার মাইনাস বি হচ্ছে যদি ধরি দ্বিতীয়টার স্কোয়ার, এটা সমান সমান কি, একটা ব্রেকেট দিব, ব্রেকেট দিয়ে কি লিখবো, ওই যে এ হচ্ছে প্রথমে আছে, প্রথমটা প্লাস দিয়ে কি লিখবো, 2 নম্বরে বি আছে প্লাস দ্বিতীয়টা। এখানে সেম কাজ করবো, ব্রেকেট দিলাম, প্রথমে কে ছিল, পি স্কোয়ার, যা আছে এটা হচ্ছে এ, তারপর প্লাস দিব বি, এই যে এইটার ভিতরে যা আছে সেটা বি প্লাস পি স্কোয়ার। এতটুকুর কাজ শেষ। ইন্টু আবার এ মাইনাস বি, মানে প্রথমটা মাইনাস দ্বিতীয়টা। এই যে প্রথমটা কি, পি স্কোয়ার, মাইনাস দ্বিতীয়টা কি, 1/পি স্কোয়ার। বুঝতে পারছো? তারপর দেখো তারপরের লাইনটা কি হবে। দেখো, এই যে সূত্র 1-এর কিন্তু ব্যবহার শেষ। ঠিক আছে, এখন সূত্র 2-এর ব্যবহারটা দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, দেখো তো, এই যে পিটাকে যদি আমি এটা এ ধরি, তাহলে এই যে এ স্কোয়ার। ঠিক আছে, আর 1/পিটাকে যদি বি ধরি, তাহলে কি, বি স্কোয়ার। সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ছে। বুঝতে পারছো? পি কে ধরছি আমি এ, আর 1/পি কে কি ধরছি, বি। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কি, একটা ব্রেকেট দিতে হবে, সর্বপ্রথম ব্রেকেট দিলাম, তারপর এ প্লাস বি, মানে যাকে এ ধরছি সেটা প্লাস যাকে বি ধরছি সেটা। সো যাকে এ কাকে ধরছিলাম, পি কে, পি
প্লাস এইটা হচ্ছে 1/p, মানে a প্লাস b লিখলাম, ঠিক আছে, ব্রেকেট ক্লোজ করলাম। তার উপরে কি ছিল, এখানে স্কোয়ার ছিল, এই যে স্কোয়ার দিলাম। তারপর কি মাইনাস আছে, মাইনাস দিলাম। তারপর কি 2ab আছে, 2ab লিখে দিলে কি হবে না, a কে ছিল, এই যে প্রথমে যাকে তুমি এই যে যেটাকে তুমি p ধরছিলা সেটা হচ্ছে a, সো এই যে p। তারপর কি b আছে, b কাকে ধরছিলা, 1/p কে b ধরছিলা, সো 1/p, ঠিক আছে। মনে রাখবা যে একটা সূত্র, এই যে p স্কয়ার প্লাস 1/p স্কয়ার, এই সূত্রের মধ্যে যদি এটা যদি এই সূত্রটা যদি একটা ব্রেকেট দিয়া মানে আবদ্ধ থাকে এবং এই সূত্রটা লেখার পরে সূত্রের মধ্যে যদি দেখা আবার ব্রেকেট আছে, ঠিক আছে, তখন তুমি এই যে এই অংশটুকু থেকেই তো এই অংশটা উৎপত্তি হয়েছে, এটা সম্পূর্ণটুকুকে সেকেন্ড ব্রেকেট দিয়ে আবদ্ধ করে দিবা, ঠিক আছে। মানে এইটুকু সমান সমানিত এইটুকু লিখলাম নাকি, এই যে এই সূত্রের আলোকে সাজায়া, ঠিক আছে। সো এইটার ব্রেকেট দিয়ে আবদ্ধ ছিল, এটাকে আবার ব্রেকেট দিয়ে আবদ্ধ করে দিলাম, ঠিক আছে। এটা দেখো, এটাকেও আবদ্ধ করবো ব্রেকেট দিয়ে, পি স্কোয়ার, এই পিটাকে আমি এবার এ ধরলাম, মাইনাস 1/p, 1/pটাকে কি ধরলাম, বি ধরলাম। তাহলে হচ্ছে পি স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার, আর 1/p স্কোয়ার মানে কি বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি আবার পড়ছে না, এইবার কিন্তু এ হচ্ছে শুধু পি আর বি কে 1/p। সো এটার সূত্র কি এ প্লাস বি, মানে প্রথমটা প্লাস দ্বিতীয়টা, এই যে প্রথমটা পি প্লাস 1/p, দ্বিতীয়টা ইন্টু কে প্রথমটা মাইনাস দ্বিতীয়টা, মানে এ মাইনাস বি, এ কাকে ধরছিলাম পি কে, মাইনাস বি কাকে ধরছিলাম 1/p কে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ব্রেকেট দিয়ে আবদ্ধ ছিল, ব্রেকেট দিয়ে আবদ্ধ করে দিলাম, বুঝতে পারছো। এখন দেখো প্রশ্নে কিন্তু মান দেওয়া আছে, পি প্লাস 1/p এর মান কত দেওয়া আছে, যে 2√5। সো এখান থেকে মান বসাই দিলাম, পি প্লাস 1/p, ঠিক আছে, এটার মান বসাই দিই। এটার মান হচ্ছে কি 2√5, ঠিক আছে। তার স্কোয়ার আছে, মাইনাস পি আর 1 বাই কি, পি কি কাটা, কারণ একই জিনিস যদি ইনটু আকারে 1 মানে একটা উপরে আছে এই যে পি আর 1/p মানে পিটা নিচে আছে এরকম থাকে গুণ আকারে, তাহলে কাটা যায়। মানে যে কোনো জিনিস ধরো একটা জিনিস আছে সেটা 1/, আকার আবার নিচে আছে, সো এটা কাটা যাবে। সো এখানে কাটা পি আর পি কাটা গেল, থাকলো কি শুধু 2, ঠিক আছে। এই যে সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। পি প্লাস 1/p, পি প্লাস 1/p এর মান কত বলো তো, 2√5, ঠিক আছে। তারপর দেখো পি মাইনাস 1/p এর মান কত, প্রশ্নের মধ্যে তো দেওয়া আছে, পি মাইনাস 1/p এর মান হচ্ছে 4, ঠিক আছে। তারপর হচ্ছে ব্রেকেট আছে, ব্রেকেট ক্লোজ করলাম। দেখো এখন এই যে এটা ক্যালকুলেটর দিয়ে করবা, 2√5 হোল স্কোয়ার, এটা ক্যালকুলেটর দিয়ে করলে সেকেন্ড ব্রেকেটের জায়গায় ধরো সেকেন্ড ব্রেকেট দিলাম, যাও, তাহলে 2√5টা ক্যালকুলেটরে দিলে দেখবা আসে হচ্ছে 2 2 4, 4 5 20 আসবে, হ্যাঁ সরি 40 লিখলাম কে, 20 আসবে, হ্যাঁ। সো এটা কীভাবে আসছে সেটাও বলবো, -2, 2 এর জায়গায় 2 দিলাম, সেকেন্ড ব্রেকেট ক্লোজ করলাম, সেকেন্ড ব্রেকেট ওপেন করলাম, আবার 2, দেখো এখানে তো আর স্কোয়ার টো আর কিছু নাই, সো এটা গুণ চলে যায়, মানে দেখো ব্রেকেট থাকা মানে হচ্ছে প্রত্যেকের সাথে প্রত্যেকে গুণ, 4 দুগুণে কত 8√5, ঠিক আছে। তারপর দেখো তো যে 20 থেকে যদি হচ্ছে তুমি মানে 2 বাদ দাও তাহলে কত থাকে 18 ইন্টু 8√5। সো 18 ইন্টু 8√5 মানে কি, 18 ইন্টু 8√5 মানে হচ্ছে 144√5, ঠিক আছে। সো তুমি একটা কাজ করতে পারো, তোমার কাছে যে ক্যালকুলেটর থাকে তুমি এই সবটা ক্যালকুলেটর উঠায়া তারপর হচ্ছে গুণ দিলে দেখবে এটা আসবে। আর যারা হচ্ছে ক্যালকুলেশনটা একটু বুঝতে চাও, সো এখানে 3টা স্টেপ আছে ক্যালকুলেশনের, সো আমি 1/1 আবার বুঝাই দিচ্ছি। দেখো বেসিক ক্যালকুলেশন যেটা, দেখো তুমি যখন এই সেকেন্ড ব্রেকেটের জায়গায় সেকেন্ড ব্রেকেট ওকে আছে, তুমি যখন এটা উঠাই দিবা ব্রেকেটটা, তখন এই স্কোয়ারটা এর উপরে যাবে, এই স্কোয়ারটা কি এর উপরে যাবে। তো এই স্কোয়ারটা যখন 2 এর উপরে যাবে, 2 স্কোয়ার মানে কি 2 দুগুণে 4, ওকে। এই স্কোয়ারটা যখন এটার উপরে যাবে, স্কোয়ার আর এটা মানে এই যে স্কোয়ার আর এই যে রুট তারা পরস্পর কি আল্লাহ রাস্তায় চলে যাবে, উইরা যাবে, তো থাকবে পইরাকে শুধু 5, 4 আর মানে 4 আর 5 গুণ হইলে পরস্পর 4 5 কত 20। আশা করি এটা বুঝতে পারছো। এই যে মাইনাস, এই যে মাইনাস, এই যে 2, এই যে 2, সেকেন্ড ব্রেকেট ক্লোজ, সেকেন্ড ব্রেকেট ক্লোজ, সেকেন্ড ব্রেকেট ওপেন, সেকেন্ড ব্রেকেট ওপেন দিলাম। এইখানে দেখো ব্রেকেট থাকা মানে কি, ধরো হচ্ছে ক ইন্টু খ এরকম যদি থাকে,
ঠিক আছে, তার মানে এটা কি কক্ষ লেখা যায়, মানে হচ্ছে ব্রেকেট উঠাই দিতে পারো, কারণ উপরে কোনো পাওয়ার নাই, কিছু নাই। সো এটাও তো সেম, ঠিক আছে। সো তাহলে এটা আর এটা কী অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তাহলে 2 আর 4 গুণ করলে কত হয় 8, আর √5, ঠিক আছে, 8√5। এখন দেখো, তো বললামই তো যে এই ব্রেকেটের উপরে যদি কোনো পাওয়ার টাওয়ার না থাকে, এই যে এই ব্রেকেটের উপরে এই দিক দিয়ে কি কোনো পাওয়ার আছে, বা এই দিক দিয়ে কি কোনো পাওয়ার আছে, নাই। সো তুমি চাইলে কী করতে পারবা, যে ব্রেকেট ডাইরেক্ট উঠাই দিতে পারবা। সো তার আগে একটু কাজ করে নাও, 20 থেকে 18 বিয়োগ করলে কত হয়, সরি 20 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 18 হয়। আর এই দিক দিয়ে 8√5 এর জায়গায় 8√5, তাহলে 18 ইন্টু 8 গুণ করলে হয় 144, আর √5 এর জায়গায় √5। এটাই হচ্ছে আনসার। আশা করি সবাই বুঝতে পারছো।